আজকাল নবীর মহব্বত নিয়েও ভুল বুঝাবুঝি চলে সমাজে। একদলে কয় আমরা নবীরে মহব্বত করি, তোমরা করো না। নবীর মহব্বতের ঠিকাদার তারা। এই কারণে এই কথার দ্বারা আপনারা যেন দুঃখায় না পড়েন। তাই নবী যে বলেছেন নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করতে হবে ঈমানদার হইতে গেলে, এই মহব্বতটাও আবার দুই প্রকার, এটা বোঝা দরকার। জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করে নবীকে, কিন্তু একটা মহব্বত আছে নবীর তরিকা গ্রহণ কইরা নবীরে মহব্বত করা, আর একটার মহব্বত আছে নবীর তরিকা বাদ দিয়া নবীরে মহব্বত করা। আবু তালিব নবীর আপন চাচা। রাসূল বললেন একবার আমার কলেমা গ্রহণ করো, পরকালে আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার সাথে জান্নাতে দেওয়ার জন্য। আবু তালিব নবীর তরিকা গ্রহণ না করার কারণে নবী মনে মনে বড় দুঃখিত হইলেন। আমরা অনেকের ধারণা মনে হয় এরকম যে বেদাতিরা সোয়াবের কাজ মন গড়াভাবে করলে বেদাত হয়। আমরা যারা বেদাতি না, আমরা সোয়াবের কাজ মন গড়াভাবে করলে বেদাত হয় না। তাহলে ওদেরকে আপনারা বেদাতি বলবেন কেন? ওরা সোয়াবের কাজ মন গড়াভাবে করে, এই জন্য তো তারা বেদাতি। আপনারাও যদি সোয়াবের কাজ মন গড়াভাবেই করেন, আপনারা আর দাতি রইলেন কোথায়? আপনারা তো বেদাতিও। এই জন্য জুসের তেলায় সোয়াবের কাজ হয় না। সোয়াবের কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করতে হয়। আমি আয়াতটা আবার পড়ে অর্থটা আপনারা শোনাই দেই। আল্লাহ বলেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শুনো এবং স্লোগান দাও। না চুপ থাকো? বলেন স্লোগান দিলে চুপ থাকা হয়? চুপ থাকলে স্লোগান দেওয়া যায়? কাজে আল্লাহ যেভাবে বলছেন সেইভাবেই করতে হবে। মন গড়া জুসের টেলায় করলে সোয়াব তো হবেই না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বিধান বাদ দিয়া সব কোরআন তেলাওয়াত মন গড়াভাবে শুনলা কেন? আমরা তো এখানে আল্লাহর বিধান শোনার জন্য, বুঝার জন্য এবং জীবনে পালন করার জন্যই এখানে এসেছি। রাসূলের তরিকা শোনার জন্য, বুঝার জন্য এবং জীবনে পালন করার জন্যই এখানে এসেছি। এখানেও যদি মন গড়াভাবেই চলি, তা এখানে আসলাম কেন? যাই হোক, আমি আগেই বলেছিলাম এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। পছন্দ হইলে গ্রহণ করবেন, পছন্দ না হইলে আমাকে মাফ করে দিবেন। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। কোন সূরার কত নম্বর আয়াত তিলাওয়াত করলাম আপনাদেরকে তাফসীর শোনাবার জন্য? সূরা আনআমের 33 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। কোনো আয়াত যদি কোনো ঘটনা উপলক্ষে নাজিল করা হয়, তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। কোরআনের তাফসীরের একটা পরিভাষা শানে নুজুল। শানে নুজুলের অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা। কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন সেই অবস্থাটাকেই শানে নুজুল বলা হয়। সূরা আনআমের 33 নম্বর আয়াতও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনা উপলক্ষে একটা অবস্থার প্রেক্ষাপটে নাজিল করেছিলেন। আগে আমরা সেই অবস্থাটা বা সেই ঘটনাটা বোঝার চেষ্টা করি। এর আলোকে আয়াতের তাফসীর বোঝা ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। ঘটনাটা এই ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত, জীবনের প্রথম 40টি বছরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কুরআনও নাজিল হয়েছে না, হাদিসের মর্মও আসে নাই। বান্দাকে কোনো কাজের আদেশ করেননি। 40 বছরের ভিতরে রাসূল বলেননি তোমরা নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ, বলেননি।
40 বছরের ভিতরে রাসূল বলেননি তোমরা রমজান মাসে রোজা রাখো, রোজা রাখা ফরজ বলেননি। নামাজ পড়া ফরজ বলেননি, রোজা রাখা ফরজ বলেননি, হজ করা ফরজ বলেননি, যাকাত দেওয়া ফরজ বলেননি। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, সন্ত্রাস করা হারাম, জিনা ব্যভিচার করা হারাম, খুন খারাপি করা হারাম, দুর্নীতি জালিয়াতি হারাম। এইগুলি ছাড়া এমন কথা 40 বছর পর্যন্ত রাসূল বলেননি। বলেন হালাল হারামের কথা রাসূল বলেননি কতদিন? কেন বললেন? তার কারণ হইল তাকে তো আল্লাহ রাসূল বানাবেন। রাসূল হিসাবে সমাজে প্রমাণ হওয়ার পরে বলবেন এইগুলি করো ওইগুলি ছাড়ো। রাসূল হিসাবে তিনি যে রাসূল এটা প্রমাণ হওয়ার আগেই যদি বলেন তাহলে সমাজের লোকেরা বলবে তুমি আবার কে? আমাদেরকে কিছু কাজের আদেশ করতে আসছো, কিছু কাজের নিষেধ করতে আসছো, তুমি কে? তোমার কথা মানি না। এমন সুযোগ যেন সমাজের লোকেরা না পায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগীর প্রথম 40টি বৎসরকে তিনি যে রাসূল ছিলেন এই কথা প্রমাণের কাজে ব্যবহার করলেন। এটাকে কিতাবের ভাষায় বলে নবীর জন্য নবুয়তের দলিল। রাসূলের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই দুনিয়াতে 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ করে এসেছিলেন, আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে রাসূল ওফাতের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল 63 বছরের। এই 63 বছরের পবিত্র জিন্দেগিকেই কিতাবের ভাষায় সিরাতুন নবী বলা হয়। বুঝে থাকতে বলুন তো কার জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী। তার জীবন ইতিহাস কত দিনের? 63 বছরের। এই 63 বছরের জীবন ইতিহাসের প্রধান 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13 53 আর 10 63। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন সিরাতুন নবীর অংশ কটা? প্রথম অংশ কত দিনের? দ্বিতীয় অংশ কত দিনের? তৃতীয় অংশ কত দিনের? 10 বছর। 3টা অংশের 3টা নামও আছে, 3টা অংশের 3টা বৈশিষ্ট্যও আছে। প্রথম অংশ 40 বছরের, এই অংশের নাম হইল কাবলান নবুয়ত, নবী হওয়ার পূর্ববর্তী জীবন। 40 বছরের জীবন ইতিহাসটার নাম কি? নবী হওয়ার পূর্ববর্তী জীবন। এই কথা বললে আবার অনেকে প্রশ্ন উঠায়, বলে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন আদমের জন্ম হওয়ার আগের থেকেই আল্লাহ আমাকে নবী সাব্যস্ত করে রেখেছেন। তাহলে নবী হওয়ার আগে কোনটা? আবার এই রকম প্রশ্ন যাদের আসে তাদের জানা থাকা দরকার। প্রথম কথা, যেই হাদিসটা বলা হয় যে আদমের শরীরের খামির তৈরি করার আগেই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, এই হাদিসটা সহিহ নয়। প্রথম কথা হইল হাদিসটা সহিহ নয়। 2 নম্বর কথা হইল একটু সময়ের জন্য যদি হাদিসটা আমরা গ্রহণও করি, হাদিসের অর্থ এইটা না যে নবুয়ত দান কইরা দিছেন। হাদিসের অর্থ হইল নবী যে বানাবেন এটা আল্লাহ সিদ্ধান্ত নিছেন। জন্মের 40 বছর পর এই
সম্পদ আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দান করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে আদমের জন্মের আগেই। আমাদের নবীর জন্য নবুয়ত আল্লাহর দরবারে বরাদ্দ করা হয়েছে আদমের জন্মের আগেই, দান করা হয়েছে 40 বছর বয়সে। বিষয়টা কি বুঝতে পারলেন? না বুঝলে আমি একটা উদাহরণ দেব। ধরেন আপনারা পুটিজুরির বাসিন্দাদের জন্য রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজের জন্য দেশের প্রধানমন্ত্রী 50 কোটি টাকা বরাদ্দ করলেন। 50 কোটি টাকা বরাদ্দ করলেন 5 বছর আগে, আর আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে টাকাটা আপনাদের এখানে পৌঁছাইয়া দিলেন 5 বছর পরে। বরাদ্দ করা আর পৌঁছাইয়া দেওয়া একই টাইমে না ব্যবধান আছে? ঠিক তেমনিভাবে আল্লাহ আদম সৃষ্টির আগেই আমাদের নবীর নামে নবুয়ত বরাদ্দ করে রেখেছে। জন্মের 40 বছর পরে বরাদ্দ করা নবুয়ত তাকে দান করেছেন। কাজেই এই ব্যাপারে আর কোনো অভিযোগ চলে না। আমাদের নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর প্রধান অংশ 3টা। প্রথম অংশ 40 বছরের, এই অংশের নাম নবুয়তের পূর্ববর্তী জীবন, অর্থাৎ নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন। এরপরে ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করে। এটা হলো সিরাতুন নবীর 2য় অধ্যায়। 2য় অধ্যায়ের পরিমাণ কত? 13 বছর। এই অধ্যায়ের নাম হইল মক্কি জিন্দেগি। সিরাতুন নবীর 2য় অধ্যায়ের নাম মক্কি জিন্দেগি। আগের 40 আর পরের 13, 53 বছর বয়সে রাসূল হিজরত করে মদিনা শরীফ গেলেন। ওইখানে গিয়ে আরো 10 বছর বসবাস করলেন। এইটা হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়। এই অধ্যায়ের নাম হইল মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায় 40 বছরের, নাম নবুয়তের পূর্ববর্তী জীবন। 2য় অধ্যায় 13 বছরের, নাম মক্কি জীবন। তৃতীয় অধ্যায় 10 বছরের, নাম মাদানী জীবন। কথাগুলি মনে রাখলে মূল বিষয়টা বোঝা সহজ হবে। মূল বিষয়ের আলোকে আমরা আয়াতের শানে নুজুল বোঝা সহজ হবে। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোনো ওহী আসে না, নির্দেশ আসে না, আদেশ নিষেধ কিছুই আসে না। এমনকি সমাজের মানুষকে ইবাদত বন্দেগীর কথা রাসূল বলবেন দূরের কথা, কলেমার দাওয়াতটুকু পর্যন্ত দেননি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, এই নির্দেশটুকু আল্লাহ 40 বছর পর্যন্ত দেননি। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল শুরু করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছেন। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, ইবাদতের দাওয়াত, বন্দেগীর দাওয়াত, হারাম কাজ ছেড়ে দেওয়ার দাওয়াত, এইগুলি দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ 40 বছরের ভিতরে না 40 বছর পরে? 40 বছর। যেহেতু 40 বছরের ভিতরে নবী কোনো বালা কাজ করার হুকুম করছেন না, নবী কোনো খারাপ কাজ ছাড়ার হুকুম করছেন না। কাজেই এই সময়টার মধ্যে নবীরে মানা বড় সহজ ব্যাপার ছিল। যে সময় নবী কোনো কাজ করতে বলেন না, কোনো কাজ ছাড়তে বলেন না, তখন নবী মানা কঠিন না খুব সহজ? খুব সহজ। তাই দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মূর্তি পূজারীরা এক বাক্যে আমাদের নবীর ভক্ত ছিল, সম্মান করত, মর্যাদা দিত, তাজিম করত। এমনকি এই সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে আমাদের নবীকে 40 বছরের ভিতরে উপাধি দিয়েছিল আল আমিন।
আবু জাহাল আমাদের নবীকে আল আমিন উপাধিতে ডাকত। আবু লাহাব আমাদের নবীকে আল আমিন উপাধিতে ডাকত। আল আমিন অর্থ আমানতদার, বিশ্বাস্য, সত্যবাদী। আল আমিন কথার সহজ সরল বাংলা অর্থ হইল সত্যবাদী। বুঝে থাকলে এবার বলেন, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা আমাদের নবীরে সত্যবাদী কইছে কতদিন? 40 বছর। এরপরে 40 বছর পার হওয়ার পরে যখন নবীর কাছে কোরআন নাজিল শুরু হইল, তখন নবী কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন থেকে নবী বলতে লাগলেন, আল্লাহ একজন মানতে হবে, আল্লাহ লা শরীক মানতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা যাবে না, রাসূলকে রাসূল বিশ্বাস করতে হবে, আল্লাহ যে সমস্ত কাজের হুকুম করেন এগুলি ইবাদত, এগুলি পালন করতে হবে, রাসূল যে ইবাদতের যে নিয়ম পদ্ধতি শিক্ষা দেন সেই ইবাদত সেই নিয়ম পদ্ধতি মতে করতে হবে। এখনো নবী মানা সহজ রইল না কঠিন হয়ে গেল? এখন থেকে মক্কার মূর্তি পূজারীরা আবু জাহাল, আবু লাহাব এবং তাদের দল বলের লোকেরা নবীর দুশমনে পরিণত। কথা বুঝে থাকলে বলেন তো, 40 বছর সম্মান করলো, 40 বছর পরে দুশমন হইল কেন? 40 বছর সম্মান করছে এই জন্য, এখন সম্মান করলে কোনো কাজ করতে হয় না, এমন সম্মান করা বড় সহজ ব্যাপার। 40 বছর ফেরে দুশমন হইল কেন? এখন নবী মানি বললে চলে না, নবীর হুকুম পালন করতে হয়। এই জন্য যখন সিরাতুন নবীর 2য় অধ্যায় শুরু হইল, সমস্ত মূর্তি পূজারীরা মক্কাবাসীরা রসুলের বিরুদ্ধে দুশমনি শুরু করে দিল। মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন লোক নবীর দাওয়াত কবুল করলো, কলেমা গ্রহণ করে মুসলমান হইল। আর বাদ বাকি সমস্ত লোকেরা আবু জাহাল সহ আবু লাহাব সহ যারা দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীকে আল আমিন বলেছিল, তারা নবীর বিরুদ্ধে দুশমনি শুরু করল। এই পরিস্থিতিটা যখন তৈরি হইল, তখন মক্কার এক সর্দারের নাম ছিল আবু জাহাল, আর এক সর্দারের নাম ছিল আখনাস। একদিন আখনাস এবং আবু জাহাল 2 সর্দার নিরিবিলি এক জায়গায় ছিল, যেখানে অন্য কোনো মানুষ ছিল না। তখন আখনাস নামের সর্দার আবু জাহাল নামের সর্দাররে বলল যে, এখানে তো তুমি আর আমি 2 জন ছাড়া আর কোনো মানুষ নাই, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সঠিক জবাব দিবা। আবু জাহেল কথা দিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু এখানে আর কোনো মানুষ নাই, তোমার আর আমার ব্যাপার, বলো কি বলতে চাও, আমি সঠিক জবাব দেব। তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞাসা করল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য বলে না মিথ্যা বলে? এই প্রশ্ন করা মাত্র আবু জাহাল চিন্তা করে দেখল, যদি আখনাসের প্রশ্নের জবাবে বলে যে মুহাম্মদ যা বলে সত্য বলে, সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? আসবে কিনা? আসবে, মানো না কেন? আর যদি আবু জাহাল আখনাসের প্রশ্নের জবাবে কয় মুহাম্মদে মিথ্যা কয়, তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা কয় এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আবু জাহাল উভয় সংকটে পড়ল। এমন প্রশ্ন করে বসল আখনাস, যদি ইতিবাচক জবাব দেয় তবুও বেকায়দায় পড়ে, যদি নেতিবাচক জবাব দেয় তবুও বেকায়দায় পড়ে। যদি বলে মুহাম্মদ সত্য কয় তাইলে বেকায়দায় পড়ে, মানুষ না কেন? আর যদি বলে মুহাম্মদে মিথ্যা কয় তাইলে বেকায়দা কি? প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা কয় এই লোকটারে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলে কেন? এইভাবে দুশমনদেরকে লাজবাব করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সংসারের ব্যাপারে যত কথা বলেন, ধর্মের ব্যাপারে যত কথা বলেন,
দুনিয়ার ব্যাপারে যত কথা বলেন, আখিরাতের ব্যাপারে যত কথা বলেন, জিন্দেগির ব্যাপারে যত কথা বলেন, মরণের ব্যাপারে যত কথা বলেন, কবরের ব্যাপারে যত কথা বলেন, হাসরের ব্যাপারে যত কথা বলেন, জান্নাত জাহান্নামের ব্যাপারে যত কথা বলেন, আল্লাহর ব্যাপারে যত কথা বলেন, একটাও মিথ্যা নয়, তিনি সত্যবাদী। এই কথাটা সমাজের মধ্যে সুপ্রমাণিত করার জন্য আল্লাহ দীর্ঘ 40 বৎসর পর্যন্ত নবীকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেননি, শুধু নবী হিসাবে সমাজে পরিচিত হওয়ার সুযোগ দান করেছেন। আবু জাহাল যখন দেখল যে আখনাসের প্রশ্নের জবাব এমনে দিলেও বেকায়দা, তেমনে দিলেও বেকায়দা, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলেন তো, আখনাসের প্রশ্নের জবাবে যদি আবু জাহাল বলে মুহাম্মদ সত্য কয়, তাহলে কি প্রশ্ন আসবে? মানুষ না করে। আর যদি আবু জাহাল আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল কয় মুহাম্মদ মিথ্যা কয়, তাহলে কি প্রশ্ন আসবে? যেই লোকটাই মিথ্যা কয়, এই লোকটার 40 বছর পর্যন্ত আলামিন কইছিল কেন? এই বেকায়দায় পড়িয়া আবু জাহাল একটা জবাব, একটা ডিজিটাল জবাব তৈরি করছে। কি জবাব? এটা একটা ডিজিটাল জবাব। আমি জীবনের প্রথম দিকে একটা ইংরেজি শব্দ শুনতাম, মানুষে কইতো অরিজিনাল। বর্তমান বয়সে আইসা আর একটা ইংরেজি শব্দ শুনতাছি ডিজিটাল। আমি ইংরেজি পড়ছিও না, জানিও না, বুঝিও না, মানুষের মুখে মুখে শুনে শুনে যা বুঝি তার মনে হয়। অরিজিনাল অর্থ 1 নম্বর আর ডিজিটাল অর্থ 2 নম্বর। অরিজিনাল অর্থ খাঁটি আর ডিজিটাল অর্থ ভেজাল। ডিজিটাল অর্থ লক্ষ্য রাখবেন, সমাজে ডিজিটাল নামে যত কাজ হয় সবটার মধ্যে ভেজাল। আমি যেমন সিধা সাদা এরকম অর্থ একটা বুঝা লইছি, সিধা সাদা। অরিজিনাল অর্থ খাঁটি আর ডিজিটাল অর্থ ভেজাল। আখনাসের প্রশ্নের খাঁটি জবাব দিতে আবু জাহালের বেকায়দা হইল। এই জন্য অরিজিনাল জবাব না দিয়ে একটা ডিজিটাল জবাব আবিষ্কার করছে। আমার কথা বুঝে থাকলে বলেন, আখনাসের জবাবে আবু জাহাল অরিজিনাল জবাব দিল না ডিজিটাল জবাব? এবার শুনেন ডিজিটাল জবাবটা কি দিল। আবু জাহালের জবাবে বলল, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, ততদিনের পরিমাণ 40 বছর পর্যন্ত মুহাম্মদ বলেনি যে আল্লাহর কালাম আমার কাছে নাজিল করেন, কুরআন নামে আল্লাহর কথাগুলি আমার কাছে আসে। এমন কথা 40 বছর পর্যন্ত রাসূল বলেননি। যা বলেছেন নিজের পক্ষ থেকে বলেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, 40 বছর পর্যন্ত রাসূল সমাজের মানুষকে আল্লাহর কথা বলেছেন না নিজের কথা বলেছেন? এই আবু জাহাল কয় যতদিন নিজের কথা কইছে ততদিন সত্য কইছে। যখন থেকে আল্লাহর কথা নাজিল হয় তার কাছে বলে, তখন থেকে মিথ্যা বলে। এই জন্য 40 বছর পর্যন্ত আল আমিন কইছি, এখন মানি না। 40 বছর পর্যন্ত আল আমিন কইল কেন? আল্লাহর কথা বলতেন না নিজের কথা বলতেন? এই জন্য আল আমিন কইছি। এখন মানে না কেন? এখন রাসূল নিজের কথা বলেন না আল্লাহর কথা বলেন? এই জন্য কয় এখন মানি না। আসলে আল্লাহর কথা না, এগুলি মন গড়া বানাইয়া কোরআনের নামে চালাইয়া দেয়। এখন মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আমি দুঃখিত, আজকাল নবীর মহব্বত নিয়েও ভুল বুঝাবুঝি চলে সমাজে। একদলে কয় আমরা নবীরে মহব্বত করি, তোমরা করো না। নবীর মহব্বতের ঠিকাদার তারা। আমি আর আমার দল শুধু নবীরে মহব্বত করে, আমার দলও যারা নাই এরা কেউ নবীর মহব্বত করে না, এরা নবীর দুশমন। এমন কথা আজকাল আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ চলে। এই কারণে এই কথার দ্বারা আপনারা যেন দুঃখায় না পড়েন। তাই নবী যে বলেছেন নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করতে হবে ঈমানদার হইতে গেলে, এই মহব্বতটাও আবার 2 প্রকার, এটা বোঝা দরকার। জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করে নবীকে,
কিন্তু একটা মহব্বত আছে নবীর তরিকা গ্রহণ কইরা নবীরে মহব্বত করা, আর একটার মহব্বত আছে নবীর তরিকা বাদ দিয়া নবীরে মহব্বত করা। যেমন আবু তালিবের ঘটনা আমি অতীতেও আপনাদেরকে বলেছি। আবু তালিব নবীর আপন চাচা। রাসূল বললেন, একবার আমার কলেমা গ্রহণ করো, পরকালে আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার সাথে জান্নাতে দেওয়ার জন্য। আবু তালিব নবীর কলেমা গ্রহণ করল না। আবু তালিব নবীর তরিকা গ্রহণ না করার কারণে নবী মনে মনে বড় দুঃখিত হইলেন। এই আবু তালিব নবীরে কতটুকু মহব্বত করত। একবার নবীর দুশ্মনেরা আবু তালিবের কাছে আইসা, নবীর আবু তালিব যেহেতু নবীর চাচা, অভিভাবক, এই জন্য নবীর চাচার কাছে নবীর বিরুদ্ধে বিচার দিল। বিচারের আবেদন শুনিয়া আবু তালিব নবীকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইও না। নবী কাঁদতে শুরু করলেন, চাচার কথার কোনো জবাব দিলেন না। তখন আবু তালিব বললেন, বাতিজা মুহাম্মদ, আমার কথার জবাব না দিয়া তুমি কাঁদতেছ কেন বলো? আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বড়জোর তোমাকে শান্ত করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমার জান বিসর্জন দেয়া দিতে পারি। তখন রাসূল বললেন, মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে রাসূল বানাইয়া পাঠাইছেন। কাজে আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে পাঠাইছেন সেই কাজটা আমার করতেই হবে। তখন আবু তালিব জবাব দিল, যাও ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো। এরা আমারে কইছে তোমারে যদি ফিরাই না আমি, তাইলে তোমারে পিটাইয়া শায়েস্তা করে দেবে। আমি কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না, কারণ তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। ঘটনা বুঝে থাকলে বলেন, আমাদের নবীকে আবু তালিব কি পরিমাণ মহব্বত করতেন? নিজের প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করে ফেলবেন, তাই বলে আপনি তাকে সাথে জান্নাতে নিয়ে যাবেন? কখনো নয়। আবু তালিব হেদায়েতের কথা বুঝেছে, গ্রহণ করতে রাজি না। আমি আল্লাহ তাকে হেদায়েত দেব না, সে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে। পায়ের নিচের দুইটা জুতার আগুনের তাপে আবু তালিবের মাথার মস্তিষ্ক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। এইরকম শাস্তিতে আবু তালিব থাকবে জাহান্নামে কতদিন? চিরকাল। কথা বুঝে থাকলে এবার বলেন, আবু তালিব নবীর কে? জাহান্নামে কতদিন থাকবে? কারণ কি? নবীকে মহব্বত করে নাই। তাইলে নবীরে মহব্বত করে জাহান্নামে কেন? এটা তরিকা সারা মহব্বত। কি মহব্বত? তরিকা সারা মহব্বত। আর একটা মহব্বত আছে তরিকা সহ মহব্বত। এখন এটার উদাহরণ শুনেন। হুবহু এই কথাটাই আল্লাহ রসুল একবার উমরকে বললেন, হে উমর, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত যদি আমি রসুলকে না করো, এমন কি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত যদি আমি রসুলকে না করো, তাহলে তুমি ইমানদার হইতে পারবে না। উমর বলেন, ওগো আল্লাহর রসুল, আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। উমরে কি জবাব দিলেন? নিজের জানের চেয়ে বেশি মহব্বত নবীকে করেন কিনা এটা জটপট বলা যাবে বলেছেন না চিন্তা ভাবনা করে বলতে হবে? যখন উমর বললেন চিন্তা ভাবনা করে বলতে হবে, তখন রাসূল উমরকে সুযোগ দিলেন, ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু চিন্তা ভাবনা করার পরে শেষ পর্যন্ত বলতে হবে আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা। যদি এইটা বলতে না পারো তুমি ইমানদার হতে পারবে না। হযরত উমর বড় ইমানদার না আমরা বড় ইমানদার?
হযরত উমর বলেন, আমার জানের চেয়ে বেশি নবীকে মহব্বত করি কিনা এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ লোক এমন আছে যারা নবীর তরিকার দাঁড় না, ফাল মারে আর কয় নবীর লাগি জান গেলাম। এই জান আবু তালিবেও দিতে রাজি আছিস, জানোস নি তুই যে নবীর মোহব্বতে জান দিয়া লাইবে, আবু তালিবেও নবীর মোহব্বতে জান দিতে রাজি ছিল। কাজেই আবু তালিবের মোহব্বত আর তোমার মোহব্বত যদি একরকমই হয়, তাহলে পরকালে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। সব মোহব্বতওয়ালা দল জাহান্নামে গিয়ে একত্র। এই জন্য আপনাদের বুঝতে হবে নবীর মোহব্বত দুই প্রকার, একটা আবু তালিব মার্কা মোহব্বত, একটা উমর মার্কা মোহব্বত। মনে রাখেন নাম দুইটা। বলেন নবীর মোহব্বত কত প্রকার? একটা আবু তালিব মার্কা। এবার বলেন আবু তালিব মার্কা মোহব্বতটা কোনটা? তরিকা বাদ দিয়া। নবীর তরিকা পালন করবে না, নবীর লেগে জান গেলেব নবীর মোহব্বতে। এমন মোহব্বত কার ছিল? এই মোহব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে চিরকালের জন্য। এই রকম মোহব্বত করে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে নবীর আপন চাচা আবু তালিব কেন জাহান্নাম থেকে বাঁচতে পারলো না? এবার উমর মার্কা মোহব্বত কারে কয় শুনুন। হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন যে একজন মুমিন মুসলমান নবীকে প্রাণের চেয়ে বেশি মোহব্বত করার ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা আমাদের জানা থাকা দরকার। একজন মুমিন মুসলমান নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হইল, খুব সংক্ষেপে বলছি, যদি জীবনে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায় যে পরিস্থিতিতে নবীর তরিকায় অটল থাকতে হইলে জানের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাইতে হইলে নবীর তরিকায় অটল থাকা যাবে না, এমন পরিস্থিতি যদি জীবনে কোনোদিন দাঁড়ায়, আমি কি পরিস্থিতিটা আপনাদেরকে বুঝাইতে পারছি? কি পরিস্থিতি? নবীর তরিকায় অটল থাকতে হইলে জানের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাইতে হইলে নবীর তরিকা ছেড়ে দিতে হবে। এমন পরিস্থিতি যদি দাঁড়ায়, তখন তুমি তোমার জান বাঁচাবার জন্য যদি নবীর তরিকা ছেড়ে দাও, তাহলে নবীর থেকে জানের মায়া তোমার বেশি, তুমি ইমানদার না। আর তখন যদি নবীর তরিকায় অটল থাকো জানের মায়া ছাইরা দিয়া, তখন তোমার কাছে তোমার জানের চেয়ে নবীর মহব্বত বেশি, তোমার নাম ইমানদার। এই জন্য উমরের চিন্তা ভাবনা লাগছে কইতে যে আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনারা করি কিনা, এটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। রাসূল বলেন চিন্তা ভাবনা করো, বলতে না পারলে ইমানদার সাব্যস্ত হবে না। উমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হুজুর আমি আমার মনের সাথে বোঝাপড়া করেছি, আমি বুঝতে পেরেছি আপনার তরিকায় অটল থাকতে হইলে যদি জান যায়, জান গেলে যাইব, নবীর তরিকা ছাড়বো না। কাজে প্রমাণ হলো আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। তখন আল্লাহ রসুল বলেন, উমর এখন সাব্যস্ত হইল তুমি ইমানদার। আমার কথা বুঝে থাকলে বলেন নবীর মহব্বত কত প্রকার? একটা আবু তালিব মার্কা, একটা উমর মার্কা। আবু তালিব মার্কা মোহব্বতটা নবীর লাগে জান দিতে রাজি, কিন্তু নবীর তরিকা মানতে রাজি না। উমর মার্কা মোহব্বত নবীর তরিকার জন্য জান দিতে রাজি, নবীর তরিকা ছাড়তে রাজি না। এই মোহব্বতকে আল্লাহ রসুল বলেন, এই রকম মোহব্বত যদি তোমার অন্তরে না থাকে, তাইলে তুমি ইমানদার সাব্যস্ত হতে পারবে না। দুঃখিত আমি, একটা জরুরি বিষয়, আমাদের সমাজের গুজব, এই গুজবে অনেক মুসলমান ঘাবড়াইয়া যায়। এই জন্য এই গুজবটার অবসানের জন্য আমার মূল আলোচনার বাইরে আনুষঙ্গিকভাবে সামান্য একটু কথা বললাম। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই কথাটাই এতক্ষণ বুঝাইছি আপনাদেরকে আমি। সমস্ত মুমিনদের কাছে নবী সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বতের পাত্র। আর নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। আল্লাহ কোরআনে বলেছেন নবীর বিবি আমাদের মা। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নবীর বিবি আমাদের মা, কথার ব্যাখ্যা কি?
নবীর বিবি আমাদের মা কথার ব্যাখ্যা হইল আমরা নবীর বিবির গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছি না। নবীর বিবি আমাদের মা কথার ব্যাখ্যা নবীর বিবির সাথে উম্মতের পুরুষের পর্দা লাগবে না তা নয়, বরং নবীর বিবি মুমিন মুসলমানদের মা কথার ব্যাখ্যা হইল তোমার গর্ভধারিণী মাকে বিয়া করা তোমার জন্য যেই রকম হারাম, নবীর বিবি বিধবা হইলে ওই নবীর বিধবা বিবিকেও উম্মতের কোনো পুরুষের জন্য বিয়া করা হারাম। এই মর্মে নবীর বিবিকে আল্লাহ কুরআনে আমাদের মা বলেছেন। এবার আরেকটু অগ্রসর ওই মূল কথার দিকে। একজন সাহাবী উম্মুল মুমিনিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কি ছিল। আয়েশা সুজা জবাব না দিয়া প্রশ্নকারীকে পাল্টা জিজ্ঞাসা করলেন কুরআন পড়ছনি? ওই জমানার কোরআন পড়া মানে বুঝা শূন্য পড়া। নবীর যুগে যারা কোরআন পড়তো না বুঝা পড়তো না বুঝা শূন্য পড়তো, আর আমাদের যুগে বুঝাস কোরআন পড়ব দূরের কথা, সহি শুদ্ধভাবে পড়তেই জানে না। বুঝে থাকলে বলেন ওই যুগের মুসলমানে আর এই যুগের মুসলমানে ব্যবধান আছে নি? যথেষ্ট পরিমাণ ব্যবধান আছে। নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে যারা কোরআন পড়তো বুঝে শূন্য পড়তো। এই জন্য নবীর বিবি আয়েশা প্রশ্নকারী সাহাবীকে জিজ্ঞাসা করেন তুমি যে আমারে প্রশ্ন করছো নবীর চরিত্র কি ছিল, জবাব দিব পরে, আগে কও কোরআন পড়ছো নি? তিনি বলেন কোরআন পড়ছি। না বুঝা কোরআন বুঝা পড়ছি। তখন নবীর বিবি আয়েশা বলেন 30 পারা কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন সবটুকুই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন সবটুকুই ছিল রাসূলের চরিত্র। এখন যদি কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, আবু জাহালের মতো নবীর প্রশংসা করে, বলেন আবু জাহাল নবীর প্রশংসা করেছিল কতদিন? আবু জাহালের মতো নবীর প্রশংসা করে, তাহলে তোমার মতো মুসলমানের মধ্যে আর আবু জাহালের মতো বেঈমানের মধ্যে পার্থক্য কোথায়? এই চরিত্রের মুসলমান বর্তমান সমাজে অভাব নাই। আবু জাহালের চরিত্র নিয়ে বসবাস করে, কোরআনের বিধান পালন করে না, নবীর গুণ গায়, নবীর প্রশংসা করে। এটা তো মুসলমানের চরিত্র না, আবু জাহালের চরিত্র। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের একায়েতে বলেন মান ইউতিইর রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলের আনুগত্য যদি করো তাইলে তুমি আল্লাহর আনুগত্যকারী সাব্যস্ত হবে। সুজা কথায়, আমাদের আঞ্চলিক ভাষায়, সরল ভাষায়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী না মানলে আল্লাহ মানা হয় না। নবী মানন আবু জাহালের মতো, নবী মানবো আবু তালিবের মতো, না নবী মানবো উমরের মতো? উমরের মতো কি তরিকা বাদ দিয়া, না তরিকা গ্রহণ করিয়া? নবীর তরিকা গ্রহণ করে। খুব ছোট্ট একটা উদাহরণ দেই, সহজ। সেটা হলো সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। বাৎসরিক ঈদ প্রত্যেক শুক্রবারে হয়। প্রত্যেক শুক্রবারও মুসলমানের ঈদ, এটা বাৎসরিক নয়, এটা সাপ্তাহিক। তাহলে মুসলমানের ঈদ 2 রকম, একটা বাৎসরিক ঈদ আর একটা সাপ্তাহিক ঈদ। মুসলমানের সাপ্তাহিক ঈদ হয় মাসও 4 দিন। মুসলমানের সাপ্তাহিক ঈদ হয় মাসও, কোনো মাসও 5 দিন হইলেও হইতে পারে। হ্যাঁ, কিন্তু মুসলমানের বাৎসরিক ঈদ, সহি মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের বাৎসরিক ঈদ আল্লাহর পক্ষ থেকে 2টা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল 2টা ঈদের নাম উল্লেখ করে দিয়েছেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। ভালো করে বুঝে শুনে বলেন, সহি মুসলিম শরীফের হাদিসের বর্ণিত হাদিসে আল্লাহ রসুল কি বলেছেন? মুসলমানদের বাৎসরিক ঈদ নবীর তরিকা মতো কয়টা? একটা ঈদের নাম
ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। একটু ঠান্ডা মাথায় গভীর মনোযোগে শুনুন। ঈদুল ফিতর কোন চন্দ্র মাসের কত তারিখে হয়? শাওয়ালের 1 তারিখ। ঈদুল আযহা চন্দ্রের কোন মাসের কত তারিখে হয়? জিলহজ মাসের 10 তারিখ। এই 2 তারিখের 2টা ঈদ মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন। এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, এটা হবে সাপ্তাহিক ঈদ না বাৎসরিক? তখন বাৎসরিক ঈদের সিরিয়াল নম্বর কত পর্যন্ত যাইব? রাসূল বলেন 2টা, হে বানাইছে 3টা। এর নামই নবীর তরিকা না মন গড়া তরিকা? মন গড়া তরিকায় জীবনযাপন করলে, নবীর জন্য জান দিয়া দিলেও আবু তালিব যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। এই জন্য আগেই কইছি, নবীরে মহব্বত না করলে ইমানদার হওয়া যায় না। আবু তালিব মার্কা মহব্বতে জাহান্নাম থেকে বাঁচা যায় না। নবীরে মহব্বত করতে হবে উমর মার্কা মহব্বত, তরিকা বাদ দিয়া না তরিকা নিয়া। এবার বলেন, নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কটা? একটার নাম ঈদুল ফিতর, কোন মাসের কত তারিখ? আর একটার নাম ঈদুল আযহা, কোন মাসের কত তারিখ? আর একটা ঈদ যদি আপনারা করেন রবিউল আউয়ালের 12 তারিখ, রসুল বলছেন 2টা। রসুলের কথা মানলো না রাসূলের কথাকে ড্যামকিয়ার করলো? রাসূলের কথাকে ড্যামকিয়ার কইরা তুমি নবীর জন্য জান দিয়া দিবা। আবু তালিবও নবীর জন্য জান দিতে রাজি ছিল। পরকালে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। অনেক লম্বা করে ফেললাম। আয়াতের তাফসীর বিস্তারিত ভাবে বলা সম্ভব হইল না, শুধু শানে নুজুলটা আপনাদেরকে কোন রকম বুঝাইলাম। আবু জাহাল নবীর গুণ গাইছে কতদিন? কি কইয়া গুণ গাইছে? শেষ পর্যন্ত যখন কোরআন নাজিল শুরু হয়েছে আর মানে না। গুণ গায় নবীর, কোরআন মানে না। গুণ গায় নবীর, কোরআন মানে না। এই যদি চরিত্র তোমার হয়, তাহলে তোমার মতো মানুষে আর আবু জাহালের মতো মানুষে কোনো পার্থক্য নয়। মুসলমানের নবী মানা আর আবু জাহালের নবী মানার পার্থক্য বোঝার জন্যই এই সমস্ত সিরাতুন নবীর আলোচনা সবিস্তারে হওয়া দরকার। আপনাদের সময় একটু বেশি মনে হয় নষ্ট করে ফেলেছি। আমি একটা হাদিস করছিলাম, হাদিসটার তর্জমা করে শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি বলছেন রাসূল? কজন উম্মত জান্নাতে যাবে? আপনারা উম্মত নি? 2-4 জন উম্মত আর বাকি রানা। আপনারা নবীর উম্মত নি? রাসূল কি বলছেন? আমার কিছু উম্মত জান্নাতে যাবে আর সমস্ত উম্মত? এরপরে বলেন কিন্তু। এরপরে কি বলেন? কিন্তু মানে কি? কথা শেষ না আরেকটু বাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিন্তু কি? রাসূল বলেন, আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনার কোন উম্মতে আপনাকে মানে না? আমাদের চিনে নেন, এটার চিনন দরকার। যে উম্মতে নবী মানে না, উম্মত দাবি করে, এর চিনন দরকার। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেন, মান আতাআনি, যে আমার তরিকা মানে সে আমাকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার তরিকা গ্রহণ করে না, সে আমাকে মানে না, আবু তালিবের সাথে জাহান্নামে যাবে, আবু জাহালের সাথে জাহান্নামে যাবে, আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে হইলেও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমরা নবী মানব আবু তালিবের মতো,
আমরা নবী মানবো, নবীর গুণ গাইবো আবু জাহালের মতো? আর একটা মজার কথা 1 মিনিটে কয়ে ফেলাই, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয় আরবি ভাষায়। মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম, মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। নবীর জন্মের সুসংবাদ আবুল আহাবের বান্দি সুয়াইবা আবুল আহাবকে প্রদান করেছিল। আবুল আহাবের এক বান্দির নাম আছিল সুয়াইবা। এই বান্দি সুয়াইবাই আবুল আহাবরে নবীর জন্মের খবর দিছিল। নবীর জন্মের খবর পাইয়া আবুল আহাব এত খুশি হয়েছিল, খুশির ছুটে বান্দি আজাদ করে দিছে। বলেন আবুল আহাব নবীর জন্মে বেজার ছিল না খুশি ছিল? খুশি ছিল। কত বড় খুশি! লক্ষ টাকা মূল্যের বান্দি আজাদ করে দিছে। তখনকার আরব দেশে একটা বান্দি যত বিক্রি হইতো, সেই মূল্যের তুলনায় বর্তমান মূল্যের সাথে মিলাইয়া হিসাব করলে কয়েক লক্ষ টাকা মূল্যের হয়। আবুল আহাব নবীর জন্য খুশি হইয়া 5-7 টাকা মূল্যের বান্দি আজাদ করেছিল না কয়েক লক্ষ টাকা মূল্যের বান্দি আজাদ করেছিল? এই আবুল আহাব সম্পর্কে আল্লাহ সূরা লাহাবে বলেন, সায়াসলা নারান যাতাল লাহাব, জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবুল আহাবকে চিরকাল জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আবুল আহাবকে আল্লাহ কোরআনে কতদিনের জাহান্নামী বলছেন? নবীর জন্য খুশি ছিল না? নবীর জন্য খুশি দেখাইলেই যদি জাহান্নাম থেকে বাঁচা যাইতো, আবুল আহাব তোমরার আগে জাহান্নাম থেকে বাঁচতে পারত। আবুল আহাবের দোষ কি একটাই, নবীর জন্য খুশি দেখায়, নবীর তরিকা মানে না। এই চরিত্র যদি তোমার হয়, পরকালে আবুল আহাব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। এই জন্য আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যে আমার যে উম্মতে আমার তরিকা মানে, সে আমাকে মানে, আমার সাথে বেহেশতে যাবে। যে উম্মতে আমার তরিকা মানে না, সে আমাকে মানে না, বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকা গ্রহণ করার মাধ্যমে নবী মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ